আপনার মিষ্টি কদু লাউ বা শশার করা পচে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, মাছি পোকায় ফল নষ্ট হচ্ছে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি দেখাবো কিভাবে কম খরচে ফার্মন টিউব বসিয়ে পুরো ক্ষেত মাছি পোকায় হাত রেখে বাঁচানো যায়। আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ, আপনারা দেখছেন কাউসার এগ্রো ব্লগ। আজকে আমি আমার মিষ্টি কদু লাউ এবং শশা ক্ষেতের ফার্মন টিউব ব্যবহার করলাম। অনেকেই জিজ্ঞাসা করেন কিভাবে বসাতে হয়, কি কি লাগে, কতটা কার্যকর। আজকে আমি পুরো প্রক্রিয়াটা আপনাদের সামনে দেখাবো। প্রথমে যা যা লাগবে, ইসমানি কোম্পানি কিউ ফেরু, এটি মাছি পোকা দমনের জন্য ব্যবহার হয়। 6টা প্লাস্টিকের বোতল, হুইল পাউডার, পানি, কাঁচি, রশি, 3 থেকে 4 ফুট করে 6টা বাঁশ, একটা মগ, এইগুলো থাকলে আপনি সহজে টিউব বানাতে পারবেন। প্রথমে আমি 6টা বোতল নিলাম, তারপর বোতলে দুই পাশ প্রায় 4 সেন্টিমিটার করে 4 কোনা কেটে নিলাম। এভাবে কাটলে মাছি পোকা সহজে ঢুকতে পারবে। তারপর আমি 3টা কিউ ফেরু প্যাকেট কেটে নিলাম। তারপর প্রতিটি বোতলের ভিতরে সুন্দর করে রশি দিয়ে ঝুলিয়ে দিলাম। এটি মূলত আকর্ষণ, এর গন্ধে মাছি পোকা টেনে আনে। মগে হুইল পাউডার নিয়ে পানির সাথে ভালো করে গুলে নিলাম। এই মিশ্রণটি আমি প্রতিটা বোতলের ভিতরে পরিমাণ মতো ঢেলে দিলাম। মাছি ঢুকে গেলে এই পানিতে পড়ে মারা যাবে। এরপর আমি 3 থেকে 4 ফুট করে 6টা বাঁশ কেটে নিলাম, জমির নির্দিষ্ট জায়গায় ঘিরে দিলাম। তারপর এক এক করে বোতলগুলো বাঁশের সাথে শক্ত করে বেঁধে দিলাম। এভাবে পুরো ক্ষেত কভার হয়ে গেল। অনেকে শুধু ওষুধ স্প্রে করে, কিন্তু ফার্মন টিউব ব্যবহার করলে বিষ কম লাগে, খরচ কম, ফল নিরাপদ থাকে, মাছি পোকা কমে যায়, পরা পচা কমে। বিশেষ করে মিষ্টি কদু, লাউ আর শশা এটি খুব কার্যকর। 15% জমিতে সাধারণত 5 থেকে 6টা টোপ যথেষ্ট। বড় হলে প্রতি 10 থেকে 15% 4 থেকে 6টা ব্যবহার করতে পারেন। প্রতি 15 থেকে 20 দিন পর পর কিউ ফেরু পরিবর্তন করবেন। পানি শুকিয়ে গেলে আবার দিবেন। টোপ জমির মাঝামাঝি ও চারপাশে বসাবেন। আমরা যদি সঠিক পদ্ধতিতে চাষ করি তাহলে ফলন বাড়বে, খরচ কমবে। চাষাবাদ শুধু কাজ নয়, এটি একটা ইবাদত, একটি দায়িত্ব। শুধু টোপ বসালেই হবে না, এর সঠিক রক্ষণাবেক্ষণ আপনাকে 100% রেজাল্ট দেবে। খেয়াল রাখবেন উচ্চতা নির্ধারণ। টোপের বোতলটি সবসময় গাছের মাচা বা ডগা থেকে অত্যন্ত 1 ফুটের উপরে রাখবেন। মাছি পোকা সাধারণত একটু উপর দিয়ে উঠতে পছন্দ করে, তাই খুব নিচে বসালে পোকা আকৃষ্ট কম হয়। সাবান পানি কেরামতি, আমি এখানে হুইল পাউডার ব্যবহার করেছি, কারণ এর ফেনা আর পিচ্ছিল ভাবে মাছি একবার পড়লে আর উঠতে পারে না। সপ্তাহে অত্যন্ত একবার বোতলের পানি চেক করবেন। পোকা মরে পানি পচা গন্ধ হলে কিন্তু নতুন পোকা আর আসবে না, তাই পানি বদলে পরিষ্কার করে দেবেন। আলো বাতাস চেষ্টা করবেন। টোপগুলো এমন জায়গায় বসাতে যেখানে সরাসরি করা রোদ কম পড়ে। গাছের ছায়া থাকলে ভালো হয়, এতে ফার্মন লিউয়ের গন্ধ অনেকদিন স্থায়ী হয়। মনে রাখবেন এই টোপ হলো একটি প্রাকৃতিক ফাঁদ। এর পাশাপাশি যদি আপনারা জমিতে কিছু হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করেন তবে পোষক পোকাও দমনে থাকবে, আরো বিষমুক্ত সবজি আরো সহজে হবে। সবশেষে একটি কথাই বলবো, আমরা যারা কৃষি কাজ করি আমরা শুধু ফসল ফলাই না, মানুষের মুখে বিষমুক্ত নিরাপদ খাবার তুলে দেই। তাই সঠিকভাবে চাষাবাদ করুন, খরচ কমান এবং মাটির যত্ন নিন। আমার আজকের এই পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো বা আপনারা কে কে এই ফার্মন টিউব ব্যবহার করেছেন তা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য কৃষক ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।